শীত লাগতেছে, ফ্যান অফ করে দেবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমরা কলা এভাবে ছড়ি ধরে কিনে যে উপর থেকে একটা কাটা হয়েছে। এই যে ড্রাগন ফল নিয়ে এসেছি আমরা, যার যার মতো ছিঁড়ে ছিঁড়ে হাতে করেই খাচ্ছি। কিছুদিন খাওয়া বাদ দিয়েছিলাম সেই বড় বড় ড্রাগন ফল। একটুও যদি মজা থাকে, এই যে একটা নারকেল নিয়ে এসেছে, ওখানে গুড় ভরছে, গুড় দিয়ে নাকি সে পিঠা খাবে। এই যে বাদামগুলো নিয়ে আসছে, বাদামের ভিতরে একটু যদি ভালো হয়। পাপ্পা নিয়ে আসছে, পাপ্পাগুলো পেকে যাবে, একটু একটু পাকা পাকা আছে। ড্রাগন ফল আরোগুলো নিয়ে আসছে, 3টে আমরা খেয়ে নিছি। তো ভিডিও করার কথা ভুলে গেছিলাম, অত মনে থাকে না। তবে তারপরে একটু নিছি, কিন্তু ভালো লেগেছে। বেশি মিষ্টিও না, আবার বেশি ইয়েও না, কিন্তু ওর কালারটা অসাধারণ ছিল, যা বলে বোঝানোর মতো না। বাট আবার দেখেন, আবার বাজার নিয়ে এসেছে, শুকনো বাজার। এখানে দেখেন শ্যাম্পু, আটা, জিরা, ডাল আছে মসুরের। দেখা যায় যে মাস শেষ, আবার 18-20 তারিখে একটু কিছু আবার আনতে হয়, দেখা যায় আর 15 দিন 10 দিন চলার জন্য। এই যে আবার ছেলে নুডু ছেড়ে দিয়েছে। দেখা যায় যে যখন মন চায় তখন একটা রান্না করে দিলে হালকা নাস্তা হয়ে যায়। জিরা, আমরা তো সব কিছুতেই জিরা খাই, ছোটো মাছ, বড় মাছ, খিচুড়ি, A to Z। কিন্তু নরসিংদীর লোক কিন্তু তা খায় না। ওনারা জিরা শুধু মাংসতেই খাবে, আর কোনো কিছুতেই ব্যবহার করবে না। এই জন্যে আমাকে বলবে যে আসলে আপনারা এত মশলা খান জন্য মশলার এত দাম। আমি বললে হ্যাঁ, আমাদের মশলা না হলে চলেই না। আসলে ঠিক বলেছেন, কিন্তু ওনাদের মতো খাবার কিন্তু আমরা খেতে পারি না। উনিরা একদম মশলাবিহীন রান্না করে, কিন্তু এটা তাদের যার যার রুচি, কিন্তু তারা কিভাবে খায় আমি জানি না, তবে ভালোই লাগে।